বিবি সাহেব একদিন বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার বৃষ্টি খাইতে মনে চায়। আবু বকর বলেন, ও বিবি, ক্ষমা করে দাও, মিষ্টি খাওয়ানোর মতো আমার কাছে টাকা নেই। পুরা রাষ্ট্র চালায়। বিবি চুপ হয়ে গেছেন। কিছুদিন পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কিছু টাকা হাতে দিয়া বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে টাকা নাই বলেছেন, আমি আলাদা কিছু টাকা দিয়েছি, এ দিয়া মিষ্টি এনে দেন। আবু বকর কয়, এই টাকা পাইছো কই? আমনে কইবেন নি বউ টাকা দিলে কই পাইছো? আমনে কইবেন এটি জিজ্ঞানোর দরকার নেই, চুরি করে আইনে দিল শকর হাজার বার। বলবেন তোমাকে ধন্যবাদ, মাঝে মাঝে আরো আইনো। চুরি করে হলো আনবা, কোনো তোমার টেনশন নাই। আর আবু বকর বলে, ওই বিবি, এই যে টাকা তুমি দিয়েছো কোথায় পেয়েছো? আল্লাহর ভয় কাকে বলে দেখেন। বিবি বলে, আপনি যে মাসে মাসে বেতন নেন না, ওই বেতনের টাকা থেকে আমি কিছু ধরে ধরে এটা জমাইছি। আবু বকর কি বলে, তাহলে তো বুঝলাম আমার বেতনের অংশ থেকে এই টাকাগুলো না হলেও সংসার চলে, তো আগামী মাস থেকে আমি এই টাকা কমায় নেব বেতন থেকে। এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। হরকে দারত খৌফে হকদার দিল মাদারম, জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম। আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাইছেন। নবী বলেন, জান্নাতের সার্টিফিকেট পাইয়া আবার কাঁদেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো হাসরের কঠিন বয়ান করেছেন। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর হবে। ওই দিন সব নারী আর পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে। সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিন হবে তামা, জাহান্নামের আগুনের গরম। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ এতটা রাগান্বিত আওয়াজ দিবেন যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীরা পর্যন্ত কান্না করবেন সেই দিন, আপনিই বয়ান করেছেন। হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত দেখে যে নবীদের গুনাহ নাই তারাও কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন।